উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে, ওয়ার্কার্স পার্টির অভিযোগ। ভোট কক্ষে লাইভ সাক্ষাৎকার নেওয়া যাবে না, বলছেন ইসি আহসান হাবিব। জানাবো উভয় সংকটে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে, ওয়ার্কার্স পার্টির অভিযোগ। ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্তৃক নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে সিদ্ধান্ত বহু আলোচনার পর সেক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছিল তাও পিছিয়ে গেল। এর প্রতিক্রিয়া ওয়ার্কার্স পার্টি সহ সব দলের উপরে পড়েছে বলে জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আশঙ্কা প্রকাশ করেছে সব উপজেলা নির্বাচনে এমন এক অরাজনৈতিক রূপ নিয়েছে সেখানে কেবল টাকা, পরিবারতন্ত্র, প্রশাসনকে ব্যবহার করার বিষয় প্রধান হিসেবে দাঁড়িয়েছে। এখানে রাজনীতি, জনগণ, তাদের ভোটাধিকার প্রয়োগ এসব বিষয় অপ্রাধান। পাশাপাশি বিএনপি, জামায়াত সহ দক্ষিণ ও কথিত বামপন্থীদের এক্ষেত্রেও নির্বাচন বর্জন এই রাজনৈতিকরণ প্রক্রিয়াকে জোরদার করছে। ফলে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জনগণের যেটুকু উৎসাহ অবশিষ্ট ছিল এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে তাও দূরীভূত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে, আসন্ন উপজেলা নির্বাচনকে সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ রাজনৈতিক কর্মীদের বাইরে পিত্তমানবদের খেলায় পরিণত করা হয়েছে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে জামানতের অঙ্ক লাখ টাকায় উন্নীত করা, নির্বাচনের রঙিন পোস্টার ব্যবহার সহ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন বিধিত যে সব পরিবর্তন এনেছে তাতে নির্বাচনে সাধারণ রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণ একেবারেই দুঃসাধ্য। ভোট কক্ষে লাইভ সাক্ষাৎকার নেওয়া যাবে না, বলছেন ইসি আহসান হাবিব। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, প্রিজাইডিং অফিসারদের বলে দিয়েছি পরিষ্কারভাবে যে সাংবাদিকরা কেন্দ্রে ঢুকবে এবং তারা কোনো অনুমতি নেবে না, তবে ভেতরে গিয়ে প্রিজাইডিং অফিসারকে অবহিত করবে। এরপর তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন, তবে ভোট কক্ষে কোনো লাইভ বা সাক্ষাৎকার নিতে পারবেন না, কারণ ভোট গ্রহণে ডিস্টার্ব করা যাবে না। তিনি আরও বলেন, তবে একসঙ্গে শুধু দুজন সাংবাদিক একটি কক্ষে ঢুকবে, তারা শুধুমাত্র গোপন কক্ষ ব্যতীত সব স্থানে ভিডিও করতে পারবে, তবে কক্ষের বাইরে এসে প্রিজাইডিং অফিসারের বক্তব্য নিতে পারবে সাংবাদিকরা। গত সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর। প্রিজাইডিং অফিসারও আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার বলেন, শৈলকুপায় সংসদ সদস্য পদে উপনির্বাচনে উপজেলা ঠিক নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। সন্ত্রাসী কার্যকলাপ এবং যারা উত্তপ্ত আচরণ করে যে তার চেষ্টা করবে তাদের সেই সুযোগ আর নেই। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা বাহিনী যে কমিটি আছে তারা যদি মনে করে বিজিবি যাব আরও দরকার হলে আমরা সেই ব্যবস্থাও করব, কোনো ছাড় দেওয়া হবে না। উভয় সংকটে আওয়ামী লীগ। আসন্ন 6ষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উভয় সংকটে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। থাকা দলটি চাচ্ছে সব মহলে নির্বাচনকে গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলতে। এজন্য প্রশ্নের ঊর্ধ্বে রাখতে ভোট প্রভাবমুক্ত করতে চায় সরকার। ভোট প্রভাবমুক্ত রাখতে দলীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের কাছে আত্মীয়দের প্রার্থী হতে নিষেধ করা হচ্ছে। এই নিয়েও দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ে রেষারেষি বাড়ছে। উপজেলা নির্বাচনে দল ও সরকার এই দুইয়ের মধ্যে সমন্বয় করা এখন আওয়ামী লীগের জন্য বড় পরীক্ষা। দেশে মোট 495টি উপজেলা রয়েছে, এর মধ্যে 4 ধাপে 475 উপজেলায় ভোট হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে 148 উপজেলা আওয়ামী লীগ 8 মে নির্বাচন হবে। এই ধাপে নির্বাচনের প্রচারণা চলছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 1693 জন প্রার্থী। এই ধাপে বান্দরবনের 2 উপজেলায় ভোট বন্ধ ঘোষিত হয়েছে। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে 14 জন মন্ত্রী, এমপিদের আত্মীয় প্রার্থী হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ এখনো নির্বাচন থেকে সরে দাঁড়ানি। দ্বিতীয় ধাপে 161 উপজেলা প্রায় একই অবস্থায়। এখন পর্যন্ত 50টির বেশি উপজেলা আত্মীয় প্রার্থী হওয়ার মন্ত্রী, সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর দরখাস্ত জমা পড়েছে। কিন্তু এবার উপজেলা নির্বাচনে কেন স্বজনদের প্রার্থী করতে চায় না আওয়ামী লীগ? এবারও তো মাঠে বিএনপি নেই। কেন্দ্রে ভোটার টানতে ও নির্বাচনে আমেজ তৈরি করতে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ অধিক গুরুত্বপূর্ণ। যদিও প্রথম ধাপে নির্বাচনে 25 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন। ওই সব জায়গায় একক প্রার্থী হওয়ার ভোটের প্রয়োজন হচ্ছে না। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা কালের কণ্ঠকে বলেছেন, জাতীয় নির্বাচনে স্থায়ী সরকারের নির্বাচন বাস্তবতা আলাদা। জাতীয় নির্বাচনে 300 আসন নিয়ে হয় যারা নির্বাচনে অংশ নেন তাদের বেশিরভাগই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ তুলনামূলক বেশি থাকে, তাই ওইসব প্রার্থীদের নিয়ন্ত্রণ করা সহজ। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। মূলত নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার কৌশল নিয়েছে আওয়ামী লীগ। এতে ভোটের মাঠে যেমন প্রার্থী বেশি দরকার, তেমনি নির্বাচনে পুরো প্রক্রিয়াকে নিরপেক্ষ করা দরকার মনে করছে তারা। 475 উপজেলার মধ্যে মন্ত্রী, এমপিদের প্রার্থী খুব অল্প হবে বলে ধারণা করেছে আওয়ামী লীগ। তাই মাঠ পর্যায়ে নির্বাচনকে প্রভাবমুক্ত রেখেই প্রতিদ্বন্দ্বিতামূলক করা সম্ভব হবে। মন্ত্রী, এমপিদের বাইরেও স্থানীয় পর্যায়ে কেন্দ্রের প্রভাবশালী নেতাদের আধিপত্য রয়েছে, সেটাও যেন কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত না করে সেদিকে আওয়ামী লীগের কেন্দ্র থেকে খেয়াল রাখা হচ্ছে। এতে প্রভাবশালী নেতারা যদি মনক্ষুণ্ণ হন তাতেও পরকিয়া করবে না
তাতেও পরোয়া করবে না দল। একসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাদুর নাসিম কালের কণ্ঠকে বলেন, বিএনপি ভোটে না এলেও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে। তারা সবসময় জনগণের বিপক্ষে, তাদের নিয়ে আমাদের ভাবনা নেই। কিন্তু আওয়ামী লীগের কৌশলের কারণে আমাদের কিছু প্রভাবশালী নেতা কষ্ট পেতে পারেন। উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল। চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। নিবন্ধিত 44টি রাজনৈতিক দলের মধ্যে হাতে গোনা 4-5টি ছাড়া কোনো দল স্থায়ী সরকার পরিষদের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয়ভাবে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি জেপি, জাসদ ওয়ার্কার্স পার্টির অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে। এইসব দলের অংশগ্রহণও একেবারে সীমিত পরিসরে, শুধু সাংগঠনিকভাবে কিছুটা অবস্থান রয়েছে। এমন এলাকায় তারা প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে দলীয় মনোনয়ন না দেওয়ার আওয়ামী লীগের নেতাকর্মীর অনুসারীরা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছেন নির্বাচনে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানালেও বিএনপি কিছু নেতাকর্মী ও অনুসারী নির্বাচনের মাঠে রয়েছেন। রাজনৈতিক দলের নেতারা জানান, যেসব রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেসব দল ষষ্ঠ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেনি। সরকার ঘনিষ্ঠ নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রতি পক্ষপাত ছিল, এমন দলগুলো অংশগ্রহণ করেনি। উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে বিএনপি, এলডিপি, বিসিবি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন, বিকল্প ধারা বাংলাদেশ, জেএসডি, বাংলাদেশ মুসলিম লীগ, খেলাফত আন্দোলন, জামায়াতে উলামায়ে ইসলাম, গণফ্রন্ট, বাংলাদেশের ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাপ সহ আরও বেশ কয়েকটি দল। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 28টি অংশ নিয়েছিল। বিএনপি সহ তাদের মিত্ররা ওই নির্বাচন বর্জন করেছিল। উপজেলা নির্বাচন বর্জনেও ও দলগুলো নির্বাচন থেকে বিরত রয়েছে। গত 15 এপ্রিল অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য একপেশে ভূমিকার জন্য এর আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। বিএনপি এখন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ার আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার যৌক্তিক কারণ রয়েছে জানতে চাইলে এলডিপি নেতা সালাউদ্দিন রাজ্জাক জানান, এলডিপির কোনো নেতা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয়ভাবে নির্বাচন বর্জন করেছে এলডিপি। প্রশ্নের জবাবে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছি না। ইসলামী আন্দোলনের নেতা আহমদ আব্দুল কায়ুম এই প্রতিবেদনকে জানান, বিগত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলেও এবারে নির্বাচন বর্জন করেছে ইসলামী আন্দোলন। তিনিও বলেন, উপজেলা নির্বাচন বর্জন করছে ইসলামী আন্দোলন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন ও অনুসারীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা দিলে উপজেলা নির্বাচনের প্রথম পর্বে অন্তত 38 জন অংশগ্রহণ করেছে চেয়ারম্যান পদে। এদের মধ্যে অন্তত 18 জন নেতা দলীয় পদে রয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারীদের বহিষ্কারের সিদ্ধান্ত রয়েছে। বিএনপি ইতিমধ্যে বেশ কয়েকজন শোকজ বহিষ্কার করা হয়েছে। তবে বিক্ষিপ্তভাবে 2-1 জন অংশগ্রহণ করলেও বিএনপি বিরোধী ও কোনো দলই বহিষ্কার পথে যাচ্ছে না। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এই নির্বাচনে এত মনোযোগ দিচ্ছি না। দলীয়ভাবে খেলাফত মজলিস উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না। 2-1 জন বিচ্ছিন্নভাবে অংশগ্রহণ করলেও এগুলো গুরুত্ব দিচ্ছে না। জামানত বৃদ্ধি অনাগ্রহের কারণ। সম্প্রতি স্থায়ী সরকার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের জামানত 10 গুণ বৃদ্ধি করে 1,75,000 টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনে জামানত হিসেবে নতুন নিয়মের কারণে প্রার্থী ও দলগুলোর মধ্যে অনাগ্রহ সৃষ্টি হয়েছে বেশি। এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমাদের পার্টির কেউ অংশ নিতে পারেনি। উপজেলায় কেউ অংশ নেয়নি। গণতন্ত্রের মঞ্চেরও কোনো শরিক দল অংশ নেয়নি। উপজেলা নির্বাচনের প্রার্থীদের নতুন জামানতের নিয়মের বিষয়ে সাইফুল হক বলেন, এটা একটা বড় কারণ। অংশগ্রহণ না করার চূড়ান্ত স্বেচ্ছাচারিতা করে জামানত 10 গুণ বাড়ানো হয়েছে। এখানে রাজনীতি মনস্ক ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ নেই। লুটেরা মাফিয়াদের সুযোগ দিতে এই নিয়ম করা হয়েছে, এভাবে বাড়ানো হয়েছে। এটা বাতিল করতে হবে। বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছিল তৃণমূল, বিএনপি। নতুন নিবন্ধিত এই দলটি উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাংলা ট্রিবিউনকে বলে, আমাদের এটা ছিল, যেহেতু এমপি নির্বাচন করেছি, উপজেলা নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু যেভাবে 1 লাখ টাকা জামানত এবং নির্বাচনী পরিবেশ, তাতে ইন্টারেস্ট ফিল করি না, বলেন তৈমুর আলম। তিনি বলেন, আমি এখন লন্ডনে আছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেব লন্ডন থেকে ফেরার পর। দলের বৈঠক করে চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান সহ সবার সঙ্গে আলোচনা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত টাকা কে দেবে? শুধু সরকারি দলের লোকেরা পারবে এত টাকা দিয়ে নির্বাচন করতে। মূলত সাধারণ মানুষ যেন নির্বাচনে আসতে না পারে, সেজন্য লাখ টাকা জামানত করা হয়েছে বলে দাবি করেন তৈমুর আলম খন্দকার। সরকারপন্থী দলগুলোরও অনীহা। সরকার সমর্থক দলগুলোর মধ্যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণে তেমন সাড়া নেই। দলীয় প্রতীকে কোনো প্রার্থী দেয়নি এই দলগুলো। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাকের পার্টি, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টি।
কোনো দলের সূত্র দাবি করেছে বিগত জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা না পাওয়া চলমান উপজেলা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে বেশ কয়েকটি দল। ইসলামী ঐক্যজোটের প্রচার সচিব আনসারুল হক ইমরান বলেন, আমরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছি না, বিক্ষিপ্তভাবে এক দুজন হয়তো স্বতন্ত্র পরিচয় প্রার্থিতা করছে। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, ঠিক ওইভাবে না, আমরা উপজেলা নির্বাচনে প্রথম 2 দফায় কোনো প্রার্থী দেইনি, 2-1 জায়গায় দিতে পারি, পরের পর্বগুলোতে তখন জানাবো। এই দলগুলোর অন্যতম 14 দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন। দলটির মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি বলেন, যেহেতু এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, সবাই সবার মতো করছে, আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি, এই জন্য আমাদের যেসব প্রার্থী আছেন তারা তাদের মতো করছেন। স্বতন্ত্র প্রার্থী 4-5 জন আছে। অংশগ্রহণ না করার কারণ সম্পর্কে রেজাউল হক বলেন, আমরা আসলে বিগত নির্বাচনে ওইভাবে সহযোগিতা পাইনি, দলগত ভাবে বিভিন্নভাবে চিন্তা করছি। সরকারপন্থী দলগুলোর মধ্যে জাতীয় পার্টি, জেপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণ করছে, তবে সাংগঠনিকভাবে যেখানে শক্তিশালী এখন জায়গা দেখে প্রার্থী দিয়েছে দলগুলো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।